নমস্কার বন্ধুরা, আমার রান্না চ্যানেল থেকে জানাই সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো অরেঞ্জ কেক। এখানে সব রকম উপকরণগুলো আছে, আমি আস্তে আস্তে যখন মিশাবো তখন সব বলে দেব। এখানে দুটো কমলা লেবু আছে, এটা ছুলে আমি এখন জুস করে নিব। এখন কমলা লেবুটা জুস করে নিব। যে করা হচ্ছে জুস, একদম এখনকার শীতের ফল। এটা আমরা পাহাড়ের থেকে নিয়ে আসছিলাম। সেই সুন্দর, কালারটাও সুন্দর। সব উপকরণগুলো একদম গুছানো আছে, আমি শুধু ফটাফট করে নিতে হবে। এই জুসগুলো করা হয়ে গেছে, আমি হ্যান্ড জুসে করে নিলাম জুসারে। আমি চিনিটাকে পাউডার করে রেখেছি, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, যাতে মিষ্টি হয়। আর এখানে আছে 1 কাপ কমলা লেবুর জুস, এটা আমি দিয়ে দিলাম। আমি এটা ভালো করে মিশিয়ে নিব। আমি বাকি জুস ছিল সেটাও দিয়ে দিলাম। এত রস কমলাগুলোর মধ্যে। আমি ময়দাটা ঢেলে নিলাম। এখানে 3 কাপের মতো ময়দা আছে, পুরোটাই দিয়ে দিব, কারণ বাড়িতে অনেক লোকজন, একটু বড় না হলে হবে না। দিয়ে দেবো এর মধ্যে লবণ পরিমাণ মতো। আর এখানে আছে 1 কাপের একটু কম তেল, পুরোটাই দিয়ে দিলাম। সাদা তেল তো? সাদা তেল। আর এখানে আছে পাউডার দুধ, এখানে 1 প্যাকেট দিয়ে দিলাম। আমি এটা এখন ভালো করে মিশিয়ে নিব। কালারটা কি সুন্দর আসছে, মধ্যে কালারের দরকারই নেই। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি দুধ। আমি এর মধ্যে দিয়ে দেবো একটু অরেঞ্জ কালার। মশলার চামচের 1 চামচ বেকিং সোডা দিব, 4 চামচের 1 চামচ বেকিং পাউডার। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, কালারটা খুব সুন্দর হচ্ছে, রঙে গন্ধে ভরপুর। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন বাটিটা সাদা তেল মাখিয়ে নেবে, মাখিয়ে একটু ভালো করে মাখিয়ে নে। মাখানো হয়ে গেলে একটা পেপারের টুকরো দিয়ে দে। দিয়ে গোল করে কেটে রাখা কাগজ দিয়ে দেবো। হ্যাঁ, তেলটা ভালো করে মাখিয়ে দিতে হবে। এটার মধ্যে অল্প তেল মাখিয়ে দেবো। আপনারা বাটার পেপারও দিতে পারবেন। আমাদের আজকে বাটার পেপার নাই, তাই খাতার পেপারই দিয়ে দিলাম। এই যে গোলানোটা হয়ে গেছে, এইভাবে মাখিয়ে নিলে কেকটা খুব ভালো হবে, নরম হবে। এর চেয়ে বেশি পাতলা হলে আর ভালো হবে না। এরকমই ঠিক আছে, আমি এখন ঢেলে নিব।
ঢাকিয়ে দিতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে। হয়ে গেছে, এখন উনানে বসিয়ে দিব। গরম হয়ে গেছে, ব্যাস, আমি এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এখন এর মধ্যে বসিয়ে দিব, দিয়ে ঢাকা পরে 10 মিনিট পরে দিয়ে দেবো। 10 মিনিট পরে আমরা এখন ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেশন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস দিতে পারবেন। আমরা চেরি, কেকটা সেই ফুলে গেছে। কি কি দিচ্ছি? চেরি, আমন্ড, কাজু আর পেস্তা। পেস্তা। বাহ, বম্মা সুন্দর করে ডেকোরেশন করছে। একটু ডাবিয়ে দাও। ডাবে তুলে ফাইটে যাবে, ফুলবে না। এটা আর হবে না, এটা অনেক আর একটু আগে দেওয়া দরকার ছিল। ফেটে গেলে আর ফুল। আবার আর একটু ঢাকা দিয়ে দিব। ঢাকনাটা খুলে দেখি, কেকটা মনে হয় হয়ে গেছে। বাহ, এই কতক্ষণ করলে? কতক্ষণ করলে? আর মোটামুটি 30 মিনিট, 30 থেকে 35 মিনিট, কারণ ময়দার কেক বানাতে একটু সময় লাগে। ও আমি 2টো কেক বানাচ্ছি একসাথে, একটা ফয়েল প্যাকে। এটাও হয়ে গেছে, একদম পুরোপুরি হয়ে গেছে, হাতে লাগে না একটুকু। হয়ে গেছে, নামিয়ে নিব এখন। ঠান্ডা হয়ে আসছে, দেখি উঠিয়ে দেখি কেমন হয়েছে। পুরোপুরি হয়ে গেছে। ও একদম পুড়েনি, সেই সুন্দর হয়েছে তো পিছনটা। দারুণ দারুণ হয়েছে দেখতে। স্পঞ্জি হয়েছে না ব্যাপারটা? কেটে দেখা, এটা কাটবো না, আমি কেটে দেখাবো। কে একেবারে বার্থডে কেক বানাই দিছ? এত নরম হয়েছে, ফেটে যাচ্ছে।